আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 6 ফেব্রুয়ারি, 23 মাঘ, শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে মৃত 18 শ্রমিক, মৃতের তালিকায় কাটিগড়ার 6, ফেরার সর্দার, উদ্ধার অভিযানে এনডিআরএফ। নির্বাচনের আবহে ভোট প্রচারে নামল বিজেপি, শিলচরে বুথ বিজয় অভিযানের সূচনা বিধায়ক দীপায়নের। সদরঘাট কোরাতিগ্রাম হাতিচূড়া প্রস্তাবিত সড়ক সরেজমিনে পরিদর্শন করলেন পূর্ত আধিকারিকরা। একাধিক দাবিতে সত্যাগ্রহ আন্দোলন 3 বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের। মন্ত্রী কৌশিকের হস্তক্ষেপে আমরণ অনশন ভঙ্গ করালেন নিহার দেব। 44 বছর পর খুনের মামলায় 100 বছরের বৃদ্ধকে বেকসুর খালাস দিল এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টগুলিতে বিচারাধীন জামিন মামলার রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। পাতারকান্দির পিএম শ্রী ইসাবিল এইচএস স্কুলে নতুন ম্যাট্রিক পরীক্ষা কেন্দ্র। 10 ফেব্রুয়ারি থেকে শুরু পরীক্ষা, প্রস্তুতি চূড়ান্ত। প্রথমবার মাত্র 20 পরীক্ষার্থী বসছে এই কেন্দ্রে। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দিতে বিজেপির বুথ বিজয় অভিযানের সূচনা। এবারে শুনুন বিস্তারিত খবর। মর্মান্তিক ভয়াবহ, জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন রেড হোল মাইনিংয়ের 30 জনেরও বেশি শ্রমিক। এরই মধ্যে কাছাড়ের কাটিগড়ার 2 ভাই সহ 6 জনের মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার সিমেন্ট রোডের চুতুঙ্গায়। এ পর্যন্ত 18 জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ। রেড হোল মাইনিং নিষিদ্ধ হলেও মেঘালয়ের বিভিন্ন স্থানে এই প্রক্রিয়ার মাধ্যমে অবাধে চলছে কয়লা খনন। এমনই এক কয়লা খনিতে বৃহস্পতিবার ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। প্রাপ্ত খবর মতে এদিন মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার চুতুঙ্গার এক খনিতে বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে খনির ভেতরে কর্মরত 30 থেকে 50 জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার 6 জন শ্রমিক রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। সূত্র বলছে, ভয়াবহ এই ঘটনার কাটিগড়ার সরিষাকুড়ি গ্রামের দিলদার হোসেন এবং আনোয়ার হোসেন নামের 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় কাটিগড়া বিহারার ফারুক আহমেদ এবং রাজপুরের 2 ভাই পুরঞ্জয় বৈষ্ণব ও নিখেঞ্জয় বৈষ্ণব, গুমরা পঞ্চম খণ্ডের কৃষ্ণ বৈষ্ণব, শ্রীপুরের একজনের নাম